আছে মক্কা মদিনা সৌদি আরবের যদি কোনো একটা যুবক, কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে 19 থেকে 20 বছর একটা যুবক হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এবং মেবি গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে সে পড়ে রয়েছে, তার হাত, তার পা এবং তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো কেটে গিয়েছে, তারপরেও তার চোখ দিয়ে পানি ঝরে না, যন্ত্রণায় কাতরাতেছে না, সে বলতেছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। সে বলতেছেন আমার জন্যই আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমার কতই না শ্রেষ্ঠ অভিভাবক এবং আল্লাহ আমার জন্য কতই না শ্রেষ্ঠ সাহায্যকারী। সুবহানাল্লাহ। একজন সৌদি আরবের একজন ব্যক্তি, যতই তারা খারাপ হোক না কেন, তারা বিপদে আস্থায় সব সময় তারা আল্লাহর উপরে ভরসা করে। তারা সব সময় ভাবে হাসবুনাল্লাহ। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট থেকে সে বেঁচে আছে, সে চিন্তা করতেছে অনেকে অ্যাক্সিডেন্ট হলে তো বেঁচেই থাকে না, অস্তিত্বতেই পাওয়া যায় না, একজনের হাতই থাকে না, পাই থাকে না, মুহূর্তের ভিতরে নিঃশ্বাসটা চলে যায়, কিন্তু আজকে তো আমি এখনো পর্যন্ত জীবিত আছি, নিঃশ্বাস তো এখনো আছে, এজন্য আমার জন্য যথেষ্ট কে? সাহায্য করেছেন কে? সে বলতেছেন যে অবশ্যই আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আর আমাদের শ্রেষ্ঠ অভিভাবক হচ্ছেন আল্লাহ। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে যদি এমন ঘটনা ঘটে, তাহলে আমরা আগে কি করি? এখন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করি আমরা, তাহলে আগে আমরা দোষারোপ করি যে রাস্তা ভালো না, রাস্তায় যে বানিয়েছে সেই খারাপ করে বানিয়েছে, এই নেতার দোষ, ওই নেতার দোষ, এই নেতা এইভাবে বানায় নাই, ঠিক না? কিন্তু প্রথমেই আমাদের উচিত হবে কার উপরে ভরসা করা? যথেষ্ট হবে কে? হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, যেটা হয়েছে, যেটা ঘটেছে, এটা আমার জন্য যথেষ্ট হয়েছে। এর চেয়েও যদি আরো আমার জন্য মারাত্মক কোনো কিছু হতে পারতো কি পারতো না? আজকে আমাদের সমাজে দেখা যায়, যদি কেউ একটু পা হিস্ত্রে পড়ে যায়, কোনো হোঁচট খেয়ে পড়ে যায়, তাহলে আমরা উঠেই গালিগালাজ করতে শুরু করি, সেটা নিয়ে আমরা কত কিছু মনে করি। এবং সৌদি থেকে যদি এটা দেখা যায়, সৌদির অনেক মানুষরা রয়েছে, তারা বলে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তারা বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ যেটা করেছেন এটাই আমার জন্য সঠিক করেছেন, আল্লাহ যেটা চেয়েছেন সেটাই করেছেন, তাছাড়া অন্য কোনো কিছুই করেন নাই। সঙ্গে সঙ্গেই তারা আল্লাহর প্রশংসা তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো মুমিন বান্দা সে একান্তভাবে আল্লাহর উপরে নির্ভর করে, তাহলে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতের সাথে সামঞ্জস্য করে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের সাথে সামঞ্জস্য করে একটা